আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যারা বিদেশে আছেন বিশেষ করে সবাই একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবেন যে বিদেশে কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিদাতা, সবচেয়ে বড় পরামর্শদাতা আপনি নিজেই। আপনি এই বিদেশে যদি কারোর কথা শুনে চলেন তাহলে কিন্তু ভাই আপনি লাভের চেয়ে আপনার ক্ষতিই বেশি হবে। তাই বিদেশে আপনি যে দেশেই যান চিন্তা করবেন যে আপনার নিজের মন যেটা চাই সেটা করার জন্য, যেমন কাজের ক্ষেত্রে হোক, রুমে থাকার ক্ষেত্রে হোক, বাইরে যাওয়ার ক্ষেত্রে হোক। একজন হুট করে বাইরে ডাক দিল যে ভাই আই কাজ আছে যাই, দুপুরবেলা বা রাত্রেবেলা দেখা গেল গেলেন, আপনার কাজ তো হলোই না, আরো উল্টো কোনো বিপদে পড়লেন। এজন্য সবসময় নিজের মন মতো চলার চেষ্টা করবেন। বিদেশে সবসময় চেষ্টা করবেন কোন ভাবে সৎ থাকা যায়, কোন ভাবে ভালো মানুষের সাথে থাকা যায়। আপনার একটা খারাপ মানুষের সাথে যদি আইসে আপনি বিদেশে তার মতো চলেন, তার সাথে সঙ্গ দেন, তাহলে দিন শেষে দেখবেন যে আপনার টাকা তো ইনকাম হবেই না, ক্যারিয়ার তো হবেই না, আর ওই বিদেশের মাটিতে ধ্বংস হয়ে যাবেন আপনি। অনেকে আছে বিদেশ আসার পরে টাকা তো ইনকাম করতে পারেই না, ক্যারিয়ার তো হয় না, আরো বিভিন্ন তাল বেতালে ঝামেলায় পড়ে এই বিদেশের তো বাড়িও যাইতে পারে না, যে দেশে যাবে তাও যাইতে পারে না। আবার অনেকে আছে অনেক খাতের দিয়ে সাথে খাতের, ওর সাথে খাতের, এ পামায় আপনার কাছে তার কাছে টাকা ধার নেছে, ও পাম দেওয়ার একটা সুবিধা নেছে, এরকম সে বিভিন্ন জনের কথায় বিভিন্ন কাজকর্ম করছে। দেখা গেল যে দিন শেষে কিন্তু তার কোনো লাভ হয় না, মানুষ তারে মাত্র ব্যবহারই করছে। তো বিদেশে ভাই বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের আর এক বাংলাদেশিরা আমাদের একটু ভালো হোক, এটা খুব কম মানুষই চাই, যে একটা ভালো পরামর্শ বা আপনার একটা ভালো কাজ দেবে ফ্রিতে, এরকম খুব কমই দেখবেন। যে বাংলাদেশিরাই কিন্তু এই যে যে অপহরণ হচ্ছে, তারপরে আপনার যাই হচ্ছে, সৌদি আরব অকারেন্স করতেছে, এ কিন্তু বাংলাদেশিদের সাথে আর এক দেশের লোক করতেছে না। বাংলাদেশিকে অপহরণ করে কিন্তু ইন্ডিয়ানরা নিচ্ছে না, মাস্তিরা নিচ্ছে না ভাই, সৌদিরা কিন্তু আমাকে অপহরণ করতেছে না। অপহরণ বা ছিনতাই বা আপনারা যদি মারে বা কোনো খারাপ কাজ করে, এটা কিন্তু দেখবেন যে আপনার আমাদের দেশের আরেকজনই, আমাদের আর এক বাংলাদেশি এই কাজটা করতেছে। তো আসলে এই হচ্ছে বাংলাদেশিকে ভাই চরিত্র। তাই এই বিদেশ আইসে বিশেষ করে সৌদি আরব আইসে আপনি কারোর ফান্দে পড়বেন না যে ওর সাথে থাকলে হয়তো আমার সব হয়ে যাবে, ও আমারে সব করে দেবে, এরকম ভাই বিদেশে হয় না। বিদেশে আপনি আসবেন, প্রথমে আস্তে আস্তে করে ধৈর্য ধারণ করবেন, শিখবেন, ভাষা শিখবেন, তারপর চলাফেরা শিখবেন, কাজ কোন জায়গায় কি আছে না আছে এগুলো শিখবেন। দিন শেষে দেখবেন আপনি আপনার মতো চললে আরো অন্য যার আশা আপনি বসেছিলেন তার চেয়ে দেখা গেল অনেক বেশি এগোই যাবেন। এই জন্য বিদেশ আসলে ভাই কোনোভাবে ভয় পাবেন না, আর মানুষের কোনো কটু কথা, তারপর আপনার এদিক সেদিকের কথায় কান দেবেন না, যে আপনার একটা ভালো কথা বললো, ও খারাপ কথা বললো, যে যা বলে বলুক ভাই। আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে বিদেশে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আপনার বন্ধু আপনি নিজেই, আপনার আর কোনো বন্ধু নাই। এভাবে আপনার এগোতে হবে। আপনার মনে যদি ইচ্ছা থাকে, সৎ সাহস থাকে, কাজ শেখার ইচ্ছা থাকে, কাজ করার ইচ্ছা থাকবে, বিদেশে আপনি কাজ পাইই যাবেন, আল্লাহ আপনার কাজ মিলিয়ে দেবে। এই জন্য আপনার ধৈর্য ধারণ করতে এবং চেষ্টা করতে হবে। মানুষের কথায় কান দেওয়া যাবে না এবং মানুষের পিছনে পড়ে থাকা যাবে না, কারোর আশায় বসে থাকা যাবে না যে ওর আশায় বসে থাকলে হয়তো আমার সব হয়ে যাবে না। বিদেশে নিজের চেষ্টাটা আস্তে আস্তে নিজেরই করতে হবে, নিজের পথ নিজেই বের করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনি ইনশাল্লাহ বিদেশের মাটিতে অনেক ভালো থাকতে পারবেন।